বারাসাত আদালতের রাস্তা দুধারে গজিয়ে ওঠা হকারদের দোকান, তাতে অসুবিধায় পড়তেন আদালতে আসা সমস্ত ধরনের মানুষ। বিশেষ করে সমস্যায় পড়তো জেলখানা থেকে অভিযুক্তদের আদালতে নিয়ে আসা গাড়ি। সেই গাড়ি ঢুকতে পারতো না। প্রতিনিয়ত আদালত চত্বরেই রাস্তা যানজটে ভরে থাকে। আদালত চত্বরে যানজট মুক্ত করতে পুরসভার এই উদ্যোগ। গত এক সপ্তাহ ধরে মাইকিং করে সমস্ত দোকানদারকে এখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও দোকানদারদের দাবি 21শে জুলাইয়ের আগে কোথাও একটা আরও কিছুদিনের প্রতিশ্রুতি ছিল। শুধু 21শে জুলাই মিটে যাওয়ার পরপরই আজ হঠাৎ করে এসে দোকানগুলো ভেঙে দেওয়া হয়। এর মধ্যে কেউ 30 বছর, কেউ তারও বেশি সময়কাল ধরে এই চত্বরে দোকানদারি করে যাচ্ছেন। ফল তো তারা কোথায় যাবেন, এই নিয়ে কোনো ভাবনা নেই পৌরসভার, এমনই অভিযোগ রয়েছে দোকানদারদের। এখনো যারা সরিয়েছে, যারা সরাইনি তাদেরকেও বলবো যে সরিয়ে নিতে। আমরা তাদের চিন্তা ভাবনা করছি। আমরা পৌরসভা থেকে আলোচনা হয়েছে, আমরা হকার যে উচ্ছেদ করে দেবো পুরো জানা, তাদের পুনর্বাসন নিশ্চয়ই ব্যবস্থা হবেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা সেই মতো জায়গা আমরা দেখছিও, আমরা তাদের পুনরায় আবার জায়গায় বসাবো। এখান দিয়ে ক্লিয়ার করে দিয়েছে যাতে পথ চলতি মানুষের প্রচণ্ড অসুবিধা হয়। যে রাস্তার উপর ব্ল্যাক টপের উপর রাস্তা চলে এসছে দেখছেন, অনেক মানুষ একটা গাড়ি নিয়ে যেতে পারে না, অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করে। এইসব চিন্তা ভাবনা করে এই কাজটা করা হচ্ছে। এখানে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, তাদেরও পরিবার রয়েছে, এই জায়গা তারা কান্নাকাটি করছে। না, এই জায়গা দীর্ঘদিন না, এটা 1 বছরের মধ্যে এইটা হয়েছে। আমাদের কোটচত্বরটা 1 বছরের মধ্যে এটা হয়েছে। পৌরসভা দীর্ঘ 1 মাস ধরে অ্যানাউন্সমেন্ট করছে আমাদের, তারপর করার পরে মাঝে মধ্যেই জিনিসপত্র সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছিল। তারপরে আবার আধার কার্ড, আই কার্ড, এগুলো সব জেরক্স আমাদের কতদিনের আমরা পুরনো বা কী বৃত্তান্ত এসবগুলো সব নিয়েছে। নেবার পরে তারপর বললো যে আমি দোকান বন্ধ রেখেছিলাম, তারপরে বললো যে আপনি দোকান খোলেননি কেন, দোকান শুদ্ধ ছবি তুলতে হবে। তারপর যথারীতি আবার আমি মাল লাগিয়েছি, দোকানদারি করছিলাম। হঠাৎ আজকে ভাঙার ইয়ে দেখে সব কিছু খুলে নিই। কী করবো, ভেঙে দিলে? আগে বলা হয়েছিল আপনাদের? বলে গেছিলো, মাইকে অ্যানাউন্স করেছিল। তারপরে আর কিছু বলেনি। আমাদের ফটো তুলে নিয়ে গেল, আধার কার্ডে, প্যান কার্ডে জেরক্স নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো আমাদের যদি একটু ছোট করে জায়গা দিত তাও আরও বাঁচত। এই আধার কার্ড, প্যান কার্ড নিয়ে গেছে কী কারণে নিয়ে? কী কারণ নিয়ে গেছে সেটা বলেনি। সেটা বলো না। তারপরে তো আমাদের দেখছি তো এটা ভাঙতে এসেছে। কীভাবে চলবে না? সেইটাই তো চিন্তা করছি কীভাবে চলবে।